প্রতিদিনের মতো আজকেও দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আজকে তেমন কিছু বিশেষ রান্না করব না, একদম ঘরোয়া আর সহজ মেনু। ডাল আলু সেদ্ধ, কাঁকরোলের ভাজা আর সঙ্গে তো পাঁপড় আছেই। আলু সেদ্ধ আর ডাল থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না, তাই না? পরিবারের সবার পছন্দের এই সাধারণ খাবারেই যেন আলাদা একটা শান্তি আছে। ভাতের সঙ্গে ডিমও দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। ভাতটা হয়ে গেলে এবার ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। ডালের মধ্যেই দিয়ে দিলাম আলু, সঙ্গে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। এবার সব কিছু ভালোভাবে সেদ্ধ হতে দিলাম। এবার পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড় ভাজতে একটু বেশি তেল লাগে, তাই ভাবলাম আগে পাঁপড়গুলোই ভেজে নিই। গরম গরম মুচমুচে পাঁপড় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই কাঁকরোলগুলো ভেজে নেব। কাঁকরোলগুলো আমি আগে থেকেই সামান্য নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এখন শুধু গরম তেলে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ধীরে ধীরে ভাজতে ভাজতে কাঁকরোলগুলো বেশ সুন্দর রং ধরে আসছে, আর দেখতেও বেশ লোভনীয় লাগছে। এবার ডালের ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে সামান্য তেল গরম করে প্রথমেই দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, সঙ্গে আদা রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো, সামান্য একটু জিরে গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিলাম। এতে ডালের সঙ্গে মশলার স্বাদটা খুব সুন্দরভাবে মিশে যায়। ডালটাও দেখতে খুব সুন্দর লাগছিল আর ঘ্রাণেও মন ভরে যাচ্ছিল। আজকে রান্নাবান্না সব তৈরি। এবার গরম গরম ভাতের সঙ্গে ডাল আলু সেদ্ধ, কাঁকরোল ভাজা আর পাঁপড় নিয়ে খেয়ে নেওয়ার পালা। চলো এবার খেয়ে নেওয়া যাক। আজকের দুপুরের রান্নাবান্না এখানেই শেষ। খুব সাধারণ কিছু রান্না হলেও ঘরোয়া খাবারের স্বাদই আলাদা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রান্না বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। টাটা।